কাল 25শে ডিসেম্বর, তো ক্রিসমাস ডের স্পেশাল আজকে আমি একটা কেক বানাবো, যেই কেকটার নাম প্লাম কেক বা ফ্রুট কেকও বলা হয়। তো কেকটা আমি প্রথমবার বানাবো, জানি না কেমন হবে। যেমনই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কিভাবে বানাই তোমাদের দেখাই। তাহলে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কালো কিশমিশ, তারপরে নিচ্ছি নর্মাল কিশমিশ, তারপরে নিয়ে নিচ্ছি চেরি ফল, তারপরে নিয়ে নিচ্ছি টুটি ফুটি, এর মধ্যে দেবো অরেঞ্জ জুস। দেওয়ার পর এটাকে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এর থেকে বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো, কিন্তু আমার হাতে সময় যেহেতু কম, আমি 1 থেকে 1.5 ঘন্টাটা ভিজিয়ে রাখবো। তো এটা আমি প্রায় 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এই যে দেখো। এবার আমি বাকি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। দিয়ে আবার আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার আমি দিয়ে দেবো এই কাপ পরিমাণ, মানে যেহেতু আমি একটার বেশি কেক বানাবো, তাই সেহেতু আমি এই কাপের মাপে আমি 5 থেকে 6 কাপ মতন দুধ দেবো। আর যেহেতু আমি বললাম একটার বেশি কেক বানাবো, তাই আমি একটু বড় পাত্র নিয়ে ফেলি। তো এখানে আমি 5 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি। আর যদি বলি 5-6 কাপ লাগবে, যদি পরের দিকে মনে হয় যে হ্যাঁ আরেক কাপ লাগবে, তখন দেবো, এখন আর দিলাম না। আর হ্যাঁ, দুধটা কিন্তু উষ্ণ গরম নিতে হবে, খুব বেশি গরমও না আর একদম ঠান্ডাও না, উষ্ণ গরম দুধ নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাখন। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আমি মাখনটা দিলে টেস্ট ভালো আসে। তো এটা ভালো করে এখন আমি মিশিয়ে নেব। এই কাপ অনুযায়ী যেহেতু আমি দুধের বা মাপটা নিয়েছি, তাই এই কাপ অনুযায়ী যেহেতু আমি 5 কাপ দুধ নিয়েছি, তো আমি এখানে 8 থেকে 9 কাপ আমি ময়দা নেব। ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবো যাতে দানা দানা না থাকে ভেতরে, তার জন্য অনেকক্ষণ ভালো করে মেশাতে হবে। এবার এই কাপের মাপে আমি 2 কাপ চিনি দিয়ে দেবো। আর বড় জিনিসে নিয়েছি তার কারণ যাতে মাখাতে সুবিধা হয়। আর আমি ততক্ষণ ধরে এটাকে মাখাবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তোমাদের একটা কথা বলি, চিনিটা না আগে মানে ময়দাটা দেওয়ার আগে চিনিটা দিলে ভালো হতো। তো আমি ভুল করে পরে দিয়ে ফেলেছি, যার জন্য চিনিটা গলতে অনেকটা টাইম লাগছে। তো তোমরা যখন করবে তখন মানে ময়দাটা দেওয়ার আগে মাখন আর দুধের মধ্যে চিনিটা দিয়ে ভালো করে মানে গুলে নেবে, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তো যাই হোক, আমি অনেকটা গুলিয়েছি, এখনো পর্যন্ত অনেকটা বাকি আছে। তো এবার এর মধ্যে আমি কি করব, এই ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আরেকটা জিনিস, এই কেকের মধ্যে মোরব্বা না দিলেও চলে, কিন্তু আমার ভালো লাগে বলে আমি একটু এর মধ্যে মোরব্বা দিয়ে দেবো। এরপর এই চামচের পরিমাণ মতন আমি 1.5 চামচ মতন আমি বেকিং পাউডার দিয়ে দেবো। 1 চামচের থেকে একটু কম আমি দিয়ে দেবো বেকিং সোডা। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এই চামচের মাপে 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি অনেক কটা কেক করবো, তাই জন্যে বড় পাত্র নিয়েছি যাতে মাখাতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মাখাতে সুবিধা হচ্ছে। এরপর যদি ছোটো পাত্র নিতাম তাহলে বাইরে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকতো। তো এখানে এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যারামেল দেবো। তো চলো আগে চিনির ক্যারামেলটা বানিয়ে আসি।
আমি কড়াইটা আগে গরম করে নিয়েছি, উষ্ণ গরম করার পর এই কাপে 3 কাপ মতন আমি চিনি দিয়ে দেবো। 1 কাপ প্রথমে আমি দিয়ে দিয়েছি, এই নিয়ে দ্বিতীয় কাপ। তো এইভাবে আমি খানিকক্ষণ চিনিটা রেখে দেবো একটু গলে যাক, তারপরে নাড়াচাড়া করবো। দেখো অলরেডি গলা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, মনে রাখবে গ্যাসটা কিন্তু খুব আস্তে দিয়ে রাখতে হবে। তো এখানে দেখো চিনিটা গলা শুরু করে দিয়েছে, এখন আমি একটু মিডিয়াম আছে গ্যাসটা রাখবো। তোমরা দেখো কি সুন্দর ক্যারামেলের কালারটা চলে এসছে। আর একটু আমি এটাকে জাল দেবো, দেওয়ার পর এর মধ্যে অল্প সামান্য পরিমাণে জল মিশিয়ে জাল দিয়ে নেবো। আর হ্যাঁ, জল দেওয়ার সময় তোমরা কিন্তু মানে সাবধানে দেবে, কারণ এই সময় না জলটা ছিটিয়ে আসে গায়ে খুব, তো সাবধানে দেবে। তো ক্যারামেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে কীরকম হয়, তাই তোমাদেরও বলছি সাবধানে করবে। তো এবার আমি কি করব, ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দেবো। তো আমি একটু গরম গরম থাকতেই দিয়ে দিয়েছি, তোমরা যখন দেবে ঠান্ডা করে একটু দিও। আমার হাতে সময়টা কম ছিল বলে আমি তাড়াহুড়ো করে গরমটা দিয়ে ফেলেছি, যার জন্য দেখো এর মধ্যে একটু কেমন গোটা গোটা হয়ে গেছে। তো এটা এখন আমাকে আরও অনেকক্ষণ ধরে এটাকে মানে করতে হবে, মাখাতে হবে যাতে চিনিটা গলে যায়। তো তোমরা যখন করবে, আমি এই ভুলটা করে ফেলেছি, তোমরা যখন করবে তোমরা একটু ঠান্ডা হওয়ার পর এটা দেবে। তো আমার এটা মাখানো ভালো মতন হয়ে গেছে। এবার আমি কেকটা বসাবো। তো চলো সেখানে কীভাবে করছি সেটা তোমাদের দেখাই। দেখো আমি যে ভুলটা করলাম তোমরা করো না, ক্যারামেলটা একটু ঠান্ডা হওয়ার পর দিও। আমি সঙ্গে সঙ্গে গরমটা দিয়ে ফেলে ভুল করেছি, বললাম যে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে একটা। তো এখানে চিনিগুলো দেখছি হালকা, মানে ক্যারামেলটা হালকা এখনো রয়েছে গোটা গোটা, যেটা গলছে না। এবার জানি না এটা গরমে দেওয়ার পর গলে যাবে কিনা। তো যাই হোক, কেমন কি হয় সেটাই তোমাদেরকে বলবো, আমি সত্যিটাই বলবো। তো তোমরা এই ভুলটা করো না। মধ্যে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ 1.5 কাপ মতন, এই কাপেরই মাপে। ভালো করে মিশিয়ে নেবো। তোমাদের কিছু কথা বলি, যেহেতু এই প্লাম কেকটা আমি প্রথমবার বানাচ্ছি, তো আমার না কিছু কিছু জিনিস ভুল হয়েছে, যেটা তোমাদেরকে বলে দিই, তোমরা যখন বানাবে তোমরা এই ভুলগুলো করবে না। তো প্রথম ভুলটা আমি কি করেছি, সেটা হলো যখন দুধটা নিয়েছিলাম, দুধ আর মাখনটা নিয়েছিলাম, তখন সঙ্গে সঙ্গে চিনিটা দিতে হতো। চিনিটা দিলে তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যেত, শক্ত শক্ত থাকতো না। এখন অবশ্য গলে গেছে, আমি অনেকক্ষণ যেহেতু মাখিয়েছি এটা ভালো করে, তো যার জন্য গলে গেছে। তো তোমরা যদি আগে চিনিটা দাও তাহলে তোমাদের এতটা খাটনি করতে হবে না। আর দ্বিতীয় ভুল, সেটা হলো গিয়ে যখন ময়দা দেবে তার সাথে সাথেই গুঁড়ো দুধটা দিয়ে দেবে ময়দার সাথে মিশিয়ে। তাহলে মানে এই যে গোটা গোটা না থাকার চান্সটা থাকবে না। মানে গুঁড়ো দুধ তো ঠান্ডা কিছুতে পড়লে গোটা গোটা থেকে যায়, তো সেইগুলো থাকবে না। তো আমি অনেক বললাম, এটাতেও আমার ডবল খাটনি হয়েছে, অনেকক্ষণ ধরে ভালো করে মানে এটা মাখতে হয়েছে যাতে গোটা গোটা না থাকে। এখন অবশ্য নেই, কিন্তু তোমাদের বেশি খাটতে হবে না যদি আগের থেকে দাও। আর তৃতীয় ভুল, সেটা হলো ক্যারামেলটা, ওটা অবশ্যই ঠান্ডা করে উষ্ণ হালকা যখন গরম থাকবে তখন দেবে। তো সঙ্গে সঙ্গে আমি কি করেছি, সঙ্গে সঙ্গে বেশি গরম অবস্থা থাকতেই আমি দিয়ে ফেলেছি, যার ফলে কিছুটা এখানে মানে ক্যারামেলটা কিছু ঠান্ডার মধ্যে পড়লেই সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়। তো এখানেও সেটাই হয়েছে, শক্ত হয়ে গেছিলো। তো আমি সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম বলে অনেকটা রেহাই পেয়েছি। তা আমি এখন আর দেখতে পাচ্ছি না অবশ্য, যতদূর মানে গলে গেছে না, এই যে একটুকুনি আছে দেখা যাচ্ছে। তো বেশিরভাগটা এখন গলে গেছে মনে হচ্ছে। তো তোমরা এই ভুলগুলো করো না। প্রথমবার করে যে ভুলগুলো আমার হচ্ছে, যার জন্য আমাকে ডবল ডবল করে খাটতে হচ্ছে, সেটা তোমরা করো না, যাতে তোমাদের মানে খাটতে না হয়। তো তোমাদেরকে আমি বলে দিলাম। তো আমার মাখানো পুরোপুরি কমপ্লিট, এবার আমি কেকটা বসাবো। তো আমি গ্যাসে, আমাদের বাড়িতে বড় হাঁড়ি আছে, সেই হাঁড়ির মধ্যেই আমি কেক সাধারণত করে থাকি যখন করি। তো ওই হাঁড়ির মধ্যেই আমি এখন কেকটা বসাবো। আমার কাছে এখন বাটার পেপার নেই, তাই আমি কি করেছি, অল্প সাদা তেল এর মধ্যে মাখিয়ে নিয়েছি, নিয়ে এমনি নর্মাল ঘরে যে পেপার থাকে, আমার কাছে A4 পেজের পেপার ছিল, তো সেটা দিয়েই আমি এখন এটা কেকটা বসিয়ে দেবো। যখন বাটার পেপার থাকবে না, এরকম করে বসালেও কোনো অসুবিধা হবে না। তো কেকটা যখন যেই বাটিতে বসাবে সবসময় খেয়াল রাখবে যে বাটির অর্ধেকটা পরিমাণে ব্যাটারটা দিতে, কারণ কেকটা তো ফুলবে। বেশি পরিমাণে দিলে যখন ফুলবে কেকটা বাইরের থেকে পড়ে নষ্ট হয়ে যাবে। তো তার জন্য অর্ধেকটা পরিমাণে দেবে, সবসময় এটা খেয়াল রাখবে। আমি এর আগেও কেকের রেসিপি শেয়ার করেছি, আমি কেক বানাই আমি জানি, কিন্তু এই কেকটা আমি ফার্স্ট টাইম মানে করছি। তো যার জন্যই আমার একটু প্রবলেম হয়ে গেল। তো ঠিক আছে, প্রথমবার তো একটু ভুল হতেই পারে। তো তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমরা যেন এই ভুলগুলো করো না যখন যারা প্রথম বানাবে। এই যে হাঁড়িটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। তো আমি না প্রত্যেকবারে নুন দিয়ে করি, কিন্তু নুন দেওয়াতে না হাঁড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এবারে ভাবলাম নুন দেবো না। তো এমনি নর্মালি বসাবো, তো এটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন আমি ওই কেকের বাটিটা বসিয়ে দেবো। কেকটা এখন হতে থাকুক।
এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। কেকটা কিন্তু আস্তে দিয়ে, গ্যাস আস্তে দিয়ে করতে হবে, না হলে কেকের বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো ০.৫ ঘন্টা পর আমি এলাম, এখন দেখি কেকটার অবস্থা। দেখো কেকটা বেশ ভালো মতন ফুলেছে। এবার আমি কি করব, এটা কিন্তু পুরোপুরি হয়ে যায়নি। এবার একটু কেকটা সাজানোর জন্য আমি উপর থেকে আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো এদিকে আমি আমার মতন করে সাজিয়ে নিয়েছি। কেকটা কিন্তু এখনো হয়নি, বাকি আছে। তো আবার আমি ঢেকে দেবো যাতে পুরোটা হয়ে যায়। তো আমি আরও ১৫ মিনিট পর চলে এসেছি। এবার দেখি কেকটা পুরোপুরি হয়ে গেছে কিনা। তো এবার দেখে মনে হচ্ছে পুরোপুরি হয়ে গেছে। তো দেখি এবার, দেখো আর একটু এর মধ্যে কিছু লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো এদিকে কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে আমি এখান থেকে তুলে নেব। দেখো কত সহজে বেরিয়ে এলো, একটুও কোথাও আটকায়নি। তো বাটার পেপারটা আমি তুলে নিয়েছি। এবার কেকটাকে উল্টে নিই। তো দেখো উল্টানো হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এবার কেকগুলো খেয়ে দেখার পালা। তো আমি আরও কতগুলো কেক করছি, বলেছি আমি একটা করবো না, অনেকগুলো করবো। তো সবটা করা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো তারপর খেয়ে রিভিউটা দেবো যে কেমন হয়েছে। তো এই দেখো, আমি বলেছিলাম একটা বেশি কেক বানাবো, তো এতগুলো কেক হয়ে গেছে বানানো। এবার আমি কেটে দেখাই যে কেমন হয়েছে কেকটা। এটা এখন কেটে দেখি। দেখো কতটা নরম হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তো দেখে খুব ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো বাবু খেয়ে বল কেমন হয়েছে। ভালো আছে? হ্যাঁ ঠিক আছে সবকিছু? হ্যাঁ হেভি হয়েছে। তো এখন আমি নিজে খেয়ে দেখবো। হুম, দারুণ হয়েছে, সত্যি বলছি খুবই ভালো হয়েছে। প্রথমবারই যে এত সুন্দর হবে আমি আশা করিনি, একদম পারফেক্ট হয়েছে। তবে হ্যাঁ, তোমরা মাথায় রেখো যেই ভুলগুলো আমি করেছি সেইগুলো তোমরা করো না, তাহলে ডবল খাটনি কাটতে হবে। আমাকে যেমন ডবল খাটতে হয়েছে। তো তোমরা যদি সেই ভুলগুলো না করো তাহলে তোমাদেরও একদম পারফেক্ট হবে। তবে আমার ভুল হলেও কী হবে, আমার কেকটা কিন্তু সত্যি ভালো হয়েছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।